হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো, এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসেবে শাস্তি ভোগ করতে থাকব। বিবি হাওয়া বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছো না? আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। তিনি আমাকে বারবার কসম করে বলেছেন, অতএব তার এই সংবাদ আদৌ মিথ্যা হতে পারে না। তুমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। অতঃপর বিবি হাওয়া যখন দেখলেন যে হযরত আদম আলাইহিসসালাম তার কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাই, তাহলে তিনি তার বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ী